একজন মা নিজের একমাত্র কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করলো। তো এই গল্পটা আমি আপনাদের সাথে 3টা কি 4টা পার্টে শেয়ার করব। যদিও এন্ডিংটা আপনারা জানেন, বাট কী জন্য হত্যা করেছে সেটা হয়তো আপনারা জানেন না। তো এই ব্যাপারটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আজ থেকে 30 বছর আগের কথা, যখন ওই মায়ের বিয়ের প্রায় 10 বছর হয়ে গেছিল, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। তো স্বাভাবিক, আমাদের সমাজে সন্তান না হওয়াটা কিন্তু একটা অপরাধের মতোই। কেন তার সন্তান হচ্ছিল না, বা বিভিন্ন কারণে তার হাজব্যান্ডকেও 10টা বছর তার হাজব্যান্ড ওয়েট করেছে, প্লাস তার হাজব্যান্ডকে মানুষ নানাভাবে বলছিল যে তুমি আরেকটা বিয়ে করো, দেখো এই মেয়ে বন্দা, এই মেয়ের কারণেই তোমার সন্তান হচ্ছে না, তুমি বিয়ে করলে হয়তো বা তোমার সন্তান হবে ইনশাল্লাহ। এই হলো অবস্থা। তো তার হাজব্যান্ডও মানে একটা মনে মনে প্রিপারেশন নিয়েছে যে যেহেতু 10টা বছর অপেক্ষা করেছি, তো এর থেকে ভালো আমি নতুন করে বিয়ে করে চেষ্টা করাটাই ভালো। তো তার ওয়াইফ অনেক বেশি তাকে রিকোয়েস্ট করছে যে দেখো আমাকে আর একটা বার সময় দাও, বা একটা বছর সময় দাও, আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখব, আমার যদি সন্তান না হয় তাহলে তুমি বিয়ে করো নির্দ্বিধায়। তো হাজব্যান্ডও বলেছে ওকে ঠিক আছে, তোমাকে আমি সময় দিলাম। তো এখন একটা মেয়ে মানুষ, যদিও আমাদের ধর্মে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা আমরা মেয়েদের পক্ষ থেকে মানে স্বামীর 2য় বিয়ে বা 3য় বিয়ে মেনে নেওয়াটা একটা সহজ কিছু নয়। এই হলো অবস্থা। তো উনাকে মানে একটা সন্তান পাওয়ার জন্য উনাকে যে কথাই বলতো উনি সে কথাই শুনতেন। কেউ যদি বলতে এই ডক্টর অনেক ভালো, সে ওখানে দৌড় দিতেন। আর কেউ যদি বলতো না আপনি এখানে যায়েন না, উনার কাছে যান, তাহলে সে ওখানেও দৌড় দিত। তো বলতে গেলে উনি মানে মেডিসিনও ট্রাই করেছে, এবং যে যেখানে বলতো বা যে বলতো যে আপনি এখানে তানি আছে না, যে আমাদের সমাজে কিন্তু তাবিজ কবজ এটার একটা প্রচলন আছে। তো ওনাকে বলেছে যে আপনি এই বাবার কাছে যান, ওই বাবার কাছে যান, তাহলে একটা সন্তান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই 10 বছরে উনি কম ট্রাই করেন, উনি অনেক চেষ্টা করেছে একটা সন্তান পাওয়ার জন্য। তো ফাইনালি একদিন মনে হলো, তো মহিলাটা অনেক বেশি নামাজি কালামি ছিল না, মোটামুটি নামাজ পড়তো আবার পড়তো না। তো একটা টাইমে চিন্তা করলো আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ চাইলে সবই সম্ভব। তাই সে রেগুলার নামাজ কালাম পড়া শুরু করলো, আর তাহাজ্জুদের নামাজও পড়া শুরু করলো একটা সন্তান পাওয়ার আশায়। তাহলে চিন্তা করুন 10টা বছর পরে বা এতটা অপেক্ষার পরে ওই সন্তানটা কত বেশি মূল্যবান। কোনো মায়ের কাছে সন্তান অমূল্যবান নয়, কিন্তু যখন আপনি অনেক চেষ্টার পরে অপেক্ষার পরে সন্তান পাবেন, তখন কিন্তু ওই সন্তানের মূল্যটা আলাদাই থাকে। তো উনি এখনও মানে উনি যত চিকিৎসার দরকার ছিল সব নিয়েছে। আর যারা মানে বন্দার চিকিৎসা সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনই একজন বন্দার রোগীকে কত ধরনের চিকিৎসা নিতে হয়, কত ধরনের ইনজেকশন নিতে হয়, কত প্রসেসে যাওয়া লাগে, সে শুধু তাই জানে। তাও কিন্তু আমরা মেয়েরা মা হতে চাই। তো ওনারও মনের অবস্থা এমন ছিল যে উনি যে কোনো মূল্যে মা হতে চান। তো অবশেষে বিয়ের 11তম বছরে আল্লাহ তার দিকে মুখ ফিরিয়ে চেয়েছে, এবং উনি কনসিভ করার পরে উনার তো খুশির সীমানা নেই। উনার হাজব্যান্ড সবাই মানে শাশুড়ি, এখন সবার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। যে শাশুড়ি আগে বলেছে যে বউকে তালাক দিয়ে দাও, সেই শাশুড়ি এখন খুশি। সে এখন সেই বউকে মাথায় করে রাখছে, বলতেছে যে যাক নাতি হোক নাতনি হোক, ভবিষ্যতে কেউ একজন আসছে, আমাদের বংশের প্রদীপ আসছে। এই খুশিতে সবাই আত্মহারা। তো এটার জন্য সবাই অপেক্ষা করতেছে। ফাইনালি 9 মাসের অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিল। তো এইটা মানে তার বাবা মানে সন্তানের বাবাও অনেক খুশি, ফ্যামিলির সবাই খুশি। আর তারা বলতে লাগলো যে কন্যা সন্তান হলো আল্লাহর রহমত। আর ওই মায়ের জন্য কোনো অপশন ছিল না, তার জন্য অপশন একটাই, একটা সন্তান। তো সে কন্যা হোক আর মানে ছেলে হোক আর মেয়ে হোক, তার কাছে কোনো পার্থক্য না, সে সন্তান পেয়েছে, সেই খুশিতেই আত্মহারা। তো ধীরে ধীরে সন্তানও বড় হচ্ছে। আর যখন সে সন্তানের হাত প্রথম নিজের হাতে নেয়, তখনই তার চিন্তা হয় যে ইনশাল্লাহ কোনো একদিন আমার এই সন্তানের হাত আমি একটা সুযোগ্য ছেলের হাতে তুলে দিব, মানে এই মেয়ের হাত। তো এই স্বপ্ন লালন করেই সে তার সন্তানকে বড় করতে থাকে। তো একটা সময় দেখা যায় সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, বিভিন্ন ক্লাসে উঠছে। তো একদিন ওই মেয়েরই কঠিন রোগ হয়,
সাধারণত রোগ বালাইতে সবারই হয়, তো স্বাভাবিক ওই মেয়েরও একদিন কঠিন রোগ হওয়ার পরে সে তো বলেছে আল্লাহ আমি কিছু চাই না, আমার জীবন নিয়ে নাও, তাও আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও। তো আল্লাহ রহম করেছে, তার মেয়েটা আল্লাহ রহমতে ওই রোগ মুক্তি হলো। তো আজকের জন্য এইটুকু, ইনশাল্লাহ পরবর্তী পার্টে আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এবং এই ঘটনাটা জানতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।